আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটা অলস দুপুর রান্না নিয়ে। তো আজকে দুপুরে রান্না হবে গরম ভাত দিয়ে করলা ভাজি আর রুই মাছ ভুনা। তো প্রথমেই চুলায় ভাত বসিয়ে করলা আলুগুলো ভালো করে কুচায় নিচ্ছি। করলাগুলো কুচানো হয়ে গেলে তারপরগুলো কুচিয়ে নেব। করলা আলু দুটো একসাথে সুন্দর কোচানো হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিব। সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সামান্য লবণ দিয়ে কলিয়ে নিলে দেখা যায় তেতাটা অনেকটাই কম লাগে। অনেকে এইরকম করে ভাজি করে, অনেকে কচলায় না বা লবণ দিয়ে একটু মেখে রাখে না, মানে যার যেটা। করলা যেহেতু তেতো জিনিস, অনেকে তেতো হিসেবেই খায়। আবার সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিলে দেখা যায় তেতোটা একটু। তারপর মাখিয়ে রাখলাম। এইদিকে ভাতও হওয়ার দিকে চলে আসছে। ভাতও হওয়ার দিকে চলে আসলো। এবার ভাতগুলো ঠিকা দিয়ে দিব। ভাতগুলো ঠিকা দিয়ে কড়াই বসিয়ে মাছ ভাজার প্রস্তুতি। তেলটা গরম করে সামান্য লবণ ছিটিয়ে মাছ দিয়ে দিলাম। মাছগুলো সুন্দর করে ভাজবো। এদিকে ভাতও হয়ে গেছে, ভাত ঢাললাম। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো ভেজে নামানো হয়ে গেলে এইদিকে একটু শুকনো মরিচ তাই একটু রসুন বেটে নিব। এদিকে বাটা হয়ে গেলে পেঁয়াজটা সামান্য থেতলিয়ে নিব। এই বাটার মধ্যে সামান্য পেঁয়াজটা থেতলিয়ে নিলে ভালো। তারপর মাছগুলো নামাবো। মাছগুলো সুন্দর হয়ে গেলে এই তেলের ভিতরেই সব মশলা, পেঁয়াজ, হলুদ, মরিচ, টমেটো, রসুন সব একসাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দেওয়ার পরে অল্প কিছুক্ষণ জাল করলেই মাছ হয়ে যাবে। তো এই তো জাল হচ্ছে, মাছ ভুনা রেডি হয়ে গেল। এক একজন এক এক রকম করে, এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়, সবার সাথে তো আর সবার মিলবে না। তারপর করলা ভাজি বসিয়ে দিলাম। করলা ভাজি জোরে জলে ভেজে নামিয়ে নেওয়ার পালা। এই ছিল আজকের অলস দুপুরের রান্না বান্না। যতটুকু পারলাম, যতটুকু চেষ্টা করলাম। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।